তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় উঠেছেন? আরশের উপরে। এটা তার কর্মগত গুণ, কর্মগত সিফাত। তিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করার পরে আরশের উপরে উঠেছেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এটার সার্টিফাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে উপরে আছেন, অর্থাৎ আরশের উপরে আছেন, উঠেছেন, এটার সার্টিফাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিভাবে? একদিন এক দাসীকে মুক্তি করেছেন এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার পরে। ঘটনাটা এসেছে দেখেন, সহিহ মুসলিমের নামে একটা হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ে বাবু তাহরিমিল কালামি ফিস সালাত, সালাতের মধ্যে কথা বলা হারাম এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজ কিতাব হাদিস নাম্বার 537। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমার একজন কৃতদাসী ছিল, কানাত লি জারিয়া, একজন কৃতদাসী ছিল, চারআ গানামান লি, সে আমার ছাগলগুলো চড়াতো, দেখাশোনা করত। ইবালা উহুদিন ওয়াল জাওয়ানিয়া, উহুদ পাহাড় এবং জাওয়ানিয়া এই দুই জায়গার মধ্যে আমার ছাগলগুলোকে নিয়ে আমার দাসী এই জায়গার মধ্যে ছাগলগুলোকে খাওয়াইতো, চলাফেরা করতো। তো একদিন কি হলো, ফাতালাআতু জাতা ইয়াউমিন, একদিন আমি ওই জায়গায় গেলাম, তো দেখলাম, হঠাৎ করে কি দেখলাম যে ফাইজা জিবু কাদ যাহাবা বিশা'জিন মিন গনামিহা, আমার ছাগলের পাল থেকে একটা বাঘ এসে আমার একটা বকরিকে ধরে নিয়ে চলে গেল। তানা বাশারুন মিন বানি আদামা, আমি বনি আদমের একজন মানুষ, আনা রাজুলুম মিন বানি আদামা, বনি আদমের মতো একজন মানুষ আমি, আমারও আপনাদের যেমন রাগ হয়, আসাফু কানা ইয়াসাফুন, তারা যেমন রাগ করে আমিও রাগিয়ে গেলাম। এরপরে কি হলো, সাকাতুহা সাকাতান, আমি তাকে একটা চপেটাঘাত করলাম, থাপ্পড় দিলাম। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাপ্পড় দেওয়ার পরে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা উযিবুহা, আমি কি এই দাসীকে বিদায় করে দিব, তাকে কি মুক্ত করে স্বাধীন করে দিয়ে দিব, তাকে কি বাদ দিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইতিনি বিহা, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতু বিহা, তখন তিনি বললেন আমি ওই দাসীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, প্রথম প্রশ্ন, আইনাল্লাহ, বলো আল্লাহ কোথায়? দেখেন, দাসীকে জিজ্ঞাসা করছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন তিনি বললেন, দাসী বলেন, ক্বালাত ফিস সামাই, আল্লাহ কোথায়? কোথায়?